হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাফসানুর চলে আসছি আবার চিটচ্যাট শো নিয়ে। আজকে আমার সাথে 3 জন গেস্ট থাকবেন, যাদের সাথে আমরা পরিচয় হব, কিন্তু তার আগে একটু বলে দিই। ওনারা টাঙ্গাইল জেলা সমিতি নিয়ে কথা বলতে আসছেন। টাঙ্গাইল জেলা সমিতি, আপনারা সবাই জানেন যে টাঙ্গাইল বাংলাদেশের খুবই একটা ঐতিহ্য জায়গা, যে জায়গা আমাদের টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের শাড়ি, যেগুলা অনেক নাম করা। তো চলেন ওনাদের সাথে কথা বলি। প্রথমে আমার ডান সাইডে, মানে 3 জনই ডান সাইডে আছেন, দেখতে পাচ্ছেন। তো প্রথমে যাচ্ছি, পরিচয় করে দিচ্ছি আমার পাশেই, যার নাম হলো সৈয়দ আব্দুল আহাদ। তারপরে আছেন আমার সাথে শাহজাহান আলী ফয়জুর। তারপর আছেন শিবলি শাহিদ খুশনাবিশ। সরি, নামটা প্রোনাউন্সিয়েশন একটু, আমি আসলে এই নামটা আগে কখনো শুনিনি, বাট ভেরি নাইস, ভেরি ইউনিক নেম। তো ওয়েলকাম টু দ্য শো। আপনাদের 3 জনকে স্বাগতম জানাই LB24-এর চিটচ্যাট শোতে। প্রথমে যদি আমি যাই, আমাদের শাহজাহান ভাই, যিনি এই সংগঠনের প্রেসিডেন্ট। শাহজাহান ভাই, আপনি আপনার সম্পর্কে একটু বলেন, আর টাঙ্গাইল সমিতির সম্পর্কে কিছু একটা। জি, আসসালামু আলাইকুম। আমি মূলত প্রথমে দীর্ঘদিন ইউরোপে ছিলাম, ইটালিতে ছিলাম। ইটালি থেকে মাইগ্রেন্ট বলতে ওই যে আপনার এই ব্রেক্সিটের সময় চলে আসছে, ব্রেক্সিটের আগেই। তো এখানে আসার পরে টাঙ্গাইলের বিভিন্ন লোকজনের সাথে এখানে পরিচয় হয়েছে। আমার 2 বাসা আছে, ওনারা একসময় স্টুডেন্ট হিসেবে এসে এখানে এস্টাবলিশড, খুব ভালো। সবার সাথে মোটামুটি আমরা একত্র একই ফ্যামিলি, একই ছাতার তলে বসবাস করতে পারি, এরকম একটা উদ্যোগ নিয়ে মূলত আমাদের এই সংগঠনের প্রচেষ্টা। এবং হাঁটি হাঁটি পাপা করে দীর্ঘদিন আমাদের এই সংগঠনটা আমরা ক্যারি করতেছি। তো ইনশাল্লাহ আরও মানে আমরা আমাদের জেনারেশনকে এই টাঙ্গাইল সমিতির মাধ্যমে একে অপরের সাথে পরিচয় করে আমরা আমাদের বাচ্চাদের ইসলামিক কালচার, সাহিত্য, কৃষ্টি এগুলোর সাথে সম্পৃক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের দেশের সাথে একটা সেতুবন্ধন তৈরি করবো, এই উদ্দেশ্য নিয়ে মূলত আমাদের সংগঠনের সৃষ্টি। আচ্ছা, ধন্যবাদ। আমি পরবর্তী যদি যাই, আমাদের সৈয়দ আব্দুল আহাদ, প্রথম এক্সিকিউটিভ মেম্বার টাঙ্গাইল সমিতির। আমি জানি তুমি দীর্ঘদিন, প্রথম থেকে শুরু থেকে তুমি কিন্তু টাঙ্গাইল সমিতির সাথে জড়িত, এটাকে নিয়ে অনেক কাজ করেছো। তো তোমার ধারাবাহিকভাবে তুমি যে কাজগুলো করে আসছো, এগুলো যদি একটু বর্ণনা করো। ধন্যবাদ হাফসানুর, আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার টেলিভিশনের দর্শকবৃন্দকে। টাঙ্গাইল জেলা সমিতি ইউকে যুক্তরাজ্যের বুকে একখণ্ড টাঙ্গাইল। আসলে আমাদের দীর্ঘ পথ চলা এত সহজ ছিল না। আমি যখন যুক্তরাজ্যে আসি তখন 2011 সাল ফেব্রুয়ারি মাসে, তখন টাঙ্গাইল জেলা সমিতি ছিল না। আমরা কমিউনিটির সবাইকে চিনতাম না, আমি হয়তো হাতে গোনা 2-1 জনকে চিনতাম টাঙ্গাইলের। তো আমাদের সিনিয়র বড় ভাইদের নেতৃত্বে 2013 সালের 19 নভেম্বর আমাদের টাঙ্গাইল জেলা সমিতি, মনোয়ার মোহাম্মদ ভাইয়ের, উনি প্রতিষ্ঠাতা কনভেনার ছিলেন, ওনার বাসায় এটা একটা মিটিং হয়, তারপরে এই সংগঠনটা ফর্ম করা হয়। তো সংগঠনের প্রথম কার্যকরী মিটিং থেকে শুরু করে আজ অবধি এই সংগঠনের সাথে আমি জড়িত। যুক্তরাজ্যের স্টুডেন্টদের মধ্যে সর্বকনিষ্ঠ স্টুডেন্ট হিসেবে আমি তখন ছিলাম। আচ্ছা, তখন থেকে আজ পর্যন্ত সংগঠনের ধারাবাহিকভাবে প্রত্যেকটা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করে আসছি। আর বিগত 2023 সালে 22-24 কার্যকরী কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। তখন আমাদের 16ই ডিসেম্বর এবং আমাদের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা একটা ম্যাগাজিন বা স্মারক সংকলন করেছিলাম, নাম আমাদের টাঙ্গাইল। আচ্ছা, তো সেইখানে আমি বা আমাদের যারা সহকারী ছিল আমরা টাঙ্গাইল সম্পর্কে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ। এখন আমি যদি যাই শিবলি শহীদ খুশনাবিশ, যিনি হলেন জয়েন্ট সিনিয়র সেক্রেটারি। তো
তো আপনি নতুন বেশি আপনি মানে কত বছর ধরে টাঙ্গাইল সমিতির সাথে জড়িত? আর আমি 2015 সাল থেকে 2015 সাল। আর আপনি এই যে টাঙ্গাইল সমিতি ইভলভ হয়েছে, এটা নিয়ে কিছু বল। না, এটা আসলে ধন্যবাদ আপনাকে এবং LB24 এর সকল দর্শককে। আপনি ইতিমধ্যেই সবুজ ভাই বলে গেছেন, আমাদের এটা শুরু হয়েছিল 2013 সালের 19 নভেম্বর। তো চড়াই উতরায় বিভিন্ন প্রতিকূলতার উপর দিয়ে আমরা আজকে এই একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে সক্ষম হয়েছি। তো আমাদের মাঝখানে কিছু ঝামেলা ছিল। একটা টার্ম আমরা 2 ইয়ার্সের করে কমিটি করি, একটা টার্মে আমাদের এরকম একটু স্প্লিট ছিল, একটু বিভক্তি ছিল। তো তারপরেও আমরা সবকিছুর ঊর্ধ্বে উঠে, যত বাধা বিপত্তি সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা মানে স্বর্গঘনিষ্ঠ বলতে পারেন 80% যারা আমরা সবাই ছিলাম একত্রিত হয়ে আমরা আবার একসাথে পথ চলা শুরু করেছি নতুন প্রত্যয় নিয়ে। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই ঐক্য এবং আমাদের যে আন্তরিকতা, এটা আমরা ধরে রেখে আমাদের টাঙ্গাইলের প্রত্যেকটা, যেমন মির্জাপুর বলেন, ঘাটাইল, বাসাইল, কালিহাতি, প্রত্যেকটা জোন থেকে আমরা এখানে সবাই সম্মিলিতভাবে একটা পরিবার, মানে একই ছাতার নিচে আমরা এগিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা সামনে আরো শক্তিশালীভাবে এগিয়ে যাব। এবং একটা কথা বলতে চাই, আমাদের এত বছরে এটা কিন্তু টাঙ্গাইল জেলা সমিতির সর্ববৃহৎ কমিটি। এই 131 জনের কমিটি কিন্তু এটা একটা বিশাল কমিটি এবং সবচেয়ে বৃহৎ কমিটি আমাদের এইবারের কমিটি। এবং আমাদের সাংগঠনিক ভাবে যে আমাদের এখন যে আমরা ঐক্যবদ্ধ, ইনশাল্লাহ সামনে আমরা এটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আমি যদি যাই শাহজাহান ভাইয়ের কাছে। শাহজাহান ভাই, আপনি তো প্রেসিডেন্ট এই সংগঠনের, তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? এই সংগঠনটা কিভাবে আগে নেবেন? জি, আমার মূলত ভবিষ্যৎ প্রোগ্রামটাকে বলতে হয় যে আমাদের শিবলি, শহীদ এবং সবুজ ইতিপূর্বে বলে গেছেন, এই সংগঠনের উৎপত্তি 2013 19 নভেম্বর। আজ জাস্ট একটা যুগই পার করে আমরা এই পর্যায়ে চলে এসেছি। যখন এই কমিটিটা প্রথম গঠন হয়, এটা সবুজ বললো একটু আগে, মুনার মোহাম্মদের বাসায় এটা এস্টাবলিশড হয় প্রথম। সেই দেখেন, সেই অনেক চড়াই উতরার মধ্য দিয়ে আজকে আমরা আমাদের এই কমিটির তরফ থেকে এই বছর আমরা যে অভিষেক অনুষ্ঠানটা করতে যাচ্ছি, এটা একটা খুব হাইলি প্লেসে, এবং সেটা আপনি তো অবশ্যই জানার কথা জানেন, এটা আপনি আমাদের ওই ইমপ্রেশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাসের 30 তারিখে। এবং আমি আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমি আমার কমিটির তরফ থেকে সবাইকে আমি সালাম এবং ধন্যবাদ জানাই। এবং আমি ইনভাইট করছি, আপনারা সম্ভব হলে 30 তারিখের বিকেল 5টায় আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমি ব্যক্তিগতভাবে আমার সমিতির পক্ষ থেকে আমি খুব খুশি হব। তো জি, আপনি যেটা বলছেন, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মূলত আসলে আমরা আমরা প্রত্যেকের বড় পরিচয় আমরা ইমিগ্রান্ট। এই ইমিগ্রান্টদের প্রবাসে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয়, সেটা আপনি নিজেও জানেন। তো যাই হোক, এই প্রবাসে এই সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমাদের একটা ইউনিটির বড় প্রয়োজন, এবং সেই ইউনিটিটা ধরে রাখার জন্য, সেই ইউনিটি এস্টাবলিশ করার জন্য মূলত আমাদের সর্বপ্রথম আমাদের কর্তব্য। এবং এই সংগঠনটা ইনশাল্লাহ আপনাদের সকলেরই সহযোগিতায় আমরা আগে চলছি এবং আগে যাব। এবং এটার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের টাঙ্গাইল, শুধু টাঙ্গাইল নয়, বাংলাদেশের থেকে যে সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম এখানে গ্রো আপ হচ্ছে, তাদের শিক্ষার মান, সামাজিক উন্নয়ন, ধর্মীয় উন্নয়ন সব কিছু মিলে এই পরবর্তী প্রজন্মটাকে আমাদের পূর্বপুরুষের ছাপ রেখে দেওয়ার জন্য মূলত আমরা এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং এটা আমাদের সবারই বিশেষ প্রয়োজন, প্রত্যেকটা ইমিগ্রেন্টের আমি মনে করি বেশি প্রয়োজন, কারণ এখানে বিভিন্ন মাল্টিকালচারের ছেলে মেয়েদের বসবাস। সুতরাং আমরা মুসলমান, আমাদের একটা নিজস্ব ঐতিহ্য এবং ইসলামী মূল্যবোধ আছে, এটাকে অব্যাহত রাখার জন্য এটা একটা প্ল্যাটফর্ম সেতু হিসাবে কাজ করবে আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং ইনশাল্লাহ প্রত্যেকটা দেশের এই জিনিসগুলা, সে অন্য ধর্মের হলেও তারও নিজস্ব একটা ঐতিহ্য এবং সক্রিয়তা আছে, সেটা সে স্বাভাবিকভাবে অনুসরণ করবে। এবং আমি মুসলমান হিসেবে, আমি বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমিও চাই
আমার দেশের মানুষেরা যারা যে ধর্মে বিশ্বাস করুক, ওই ধর্মকে অবলম্বন করে তারা এখানে বিলেতের মাটিতে গ্রো আপ হবে, এটা আমার প্রত্যাশা। এবং সেই প্রত্যয় নিয়ে মূলত আমাদের এই সংগঠনের সৃষ্টি। ধন্যবাদ। আহাদ, এখানে তুমি কিছু অ্যাড করবা কিনা? ধন্যবাদ আপনাকে আবার। আমাদের সভাপতি সাহেব ইতিপূর্বে ওনার সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তর আলোচনা করেছেন। আসলে এত স্বল্প কথায় আমাদের সংগঠনের কার্যক্রম বলে শেষ করা সম্ভব না, তবে কিছু আমি সংযুক্ত করতে চাই। আমাদের টাঙ্গাইল জেলা সমিতি ইউকে যুক্তরাজ্যে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। মূলত সামাজিক দায়বদ্ধতার দিকগুলো থেকে আমাদের সমাজের যে দায়িত্বগুলো আছে সেইগুলা আমাদের সংগঠনটা পালন করে থাকে। বিভিন্ন সময় অসুস্থ দুস্থ রোগীদের পাশে আমাদের সংগঠন দাঁড়ায় মানবিক সহযোগিতা নিয়ে। ইতিপূর্বে প্যালেস্টাইনিদের যে আপনারা জানেন, সেখানে আমাদের টাঙ্গাইল জেলা সমিতির উদ্যোগে আমরা আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ সহযোগিতা দিয়েছি। বাংলাদেশে বিভিন্ন সময় বন্যার্তদের সহযোগিতা দিয়েছি। বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আর্থিক অভাবে বা মেধাবী পরিবারগুলো তাদের শিশু সন্তানদের বিকাশ করতে সক্ষম হচ্ছে না, তো তাদের মেসেজগুলো আমাদের কাছে আসলে আমাদের সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা আর্থিক সহযোগিতা করে থাকেন এবং চিকিৎসার জন্য ব্যয়ভার বহন করে থাকেন। এছাড়া সামাজিক যে কর্মকাণ্ড বা ধর্মীয় যে কর্মকাণ্ড, সেখানে সরাসরি আমাদের সমিতি যুক্ত থাকেন। যেমন রমজানের ঈদে বাংলাদেশে সবসময় অনেক গরিব এবং অসহায় মানুষদের নিত্য প্রয়োজনীয় কেনার টাকা থাকে না, তাদেরকে আর্থিক সহযোগিতা বা ঈদটা ভালোভাবে করার জন্য একটা ঈদ প্যাকেজ খাদ্য সামগ্রী আমরা উপহার দিয়ে থাকি। আমাদের ইতিপূর্বে টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ এর একটা উদ্যোগে একটি সংগঠন, 1 টাকার সংগঠনের মাধ্যমে আমরা ঈদের সামগ্রী বা ইফতার সামগ্রী আমরা বিতরণ করেছি। বিভিন্ন সময় বন্যার্তদের মাঝে আমাদের সংগঠনের প্রাক্তন সভাপতি মনোর মোহাম্মদ, উনি বাংলাদেশে উপস্থিত থেকে বিভিন্ন সময় উনি ত্রাণ সহযোগিতা করেছেন এবং বিভিন্ন সময় লোকজনের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। অসুস্থ রোগীদের আপিল আসলে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করি। নতুন মসজিদ মাদ্রাসার করার ক্ষেত্রে আবেদন আসলে আমরা সেগুলো করি। যুক্তরাজ্যে যত নতুন শিক্ষার্থী আসে তাদেরকে সঠিক ধারণা দেওয়া, তাদের অ্যাকোমোডেশন, তাদের জব রেফারেন্স, এইগুলো আমাদের সংগঠনে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, আমাদের শিবলি ভাই ইয়াং জেনারেশনের সাথে খুবই কানেক্টেড, তার ভাই ব্রাদার নিয়ে উনি সহযোগিতা করেন। আমাদের সৈকত ভাই আছেন, আমাদের সাইফুর রহমান টিটু আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক, এরা সবাই খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ। তার মধ্যে দেখা গেছে যে আমি কয়েকটা মিটিং এ অ্যাটেন্ড করেছি, দেখেছি যে ইয়াং জেনারেশন ফরওয়ার্ড আসছেন, which is really nice to see. ইউজুয়ালি কিন্তু এই ধরনের সংগঠন ইয়াং জেনারেশনকে দেখা যায় না, বাট টাঙ্গাইল জেলা সমিতির মধ্যে দেখা গেছে যে অনেক ইয়াং জেনারেশন আসছেন আর তারা কিন্তু অনেক সাপোর্টিভ। অফকোর্স, তো এটা আমার খুব ভালো লাগছে দেখতে। শিবলি, আমি যদি তোমার কাছে যাই, যে এই যে ইয়াং জেনারেশন তোমরা যে আসছো টাঙ্গাইল সমিতি, এখানে ইউজুয়ালি এরকম পারসেপশন আসে যে বয়স্করা এটারে পরিচালনা করছে, তাদের সাথে কাজ করা একটু যদি একটু যদি হয় তাহলে বলে আমাকে সম্মান দিল না, আমাকে করলো না। তো এই ধরনের কিন্তু অনেক কিছু হতে পারে বা হয়। তো তোমরা কিভাবে এটারে ওভারকাম করো? এটা খুবই একটা সুন্দর কোশ্চেন করেছেন আপু আপনি। কি এটা আসলে হয়, এটা আমাদের যে বাস্তবতা, এবং আমি নিজেও এটার অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি বা সিচুয়েশন ফেস করেছি। তো এটা আসলে একটা সংগঠন, আমার মতে সব ধরনের লোক থাকবে, বয়স্ক থেকে শুরু করে ইয়াং জেনারেশন থেকে শুরু করে মিডল এজড, সবার সম্মেলনে কিন্তু একটা কমিটি বা একটা সংগঠন শক্তিশালী হয়। তো নতুন যারা আসছে ওরা আমাকে কোশ্চেন করছে, আমি যখন ওদেরকে ইনভাইট করি যে আমাদের এখানে একটা সংগঠন আছে এরকম, ওরা আমাকে বলে যে না ভাইয়া, এখানে আমরা কি যাব, আমরা স্টুডেন্ট মানুষ, এখানে সব মুরব্বীরা না, মুরব্বীরা তো থাকবে, তার পাশাপাশি তোমরা আসো। তো ওদেরকে আমি এখানে এনেছি, আমাদের পরিবেশটা ওদেরকে দেখিয়েছি। তো ওরা আসার পরে দে আর স্যাটিসফাইড যে না, এখানে আমরা ওইরকম যে আমরা ছোট বলে আমাদেরকে সম্মান দেওয়া হবে না বা অবহেলা করা হবে, এটা ওরা পায়নি আমাদের মধ্যে।
কিবার মাঝে। তো আমি ছেলে বলেন মেয়ে বলেন আমাদের টাঙ্গাইলের ভাই বোন যারাই আসুক, আমি সবসময় চেষ্টা করি ওদেরকে মানে এখানে সোশ্যালি একটু কানেক্টেড করা। কারণ আমি 2010 সালে এই দেশে এসেছি, তখন আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, আমি কাউকে একটা কোশ্চেন করবো সেটাও ছিল না। তা আমার কাছে তখন মনে হয়েছিল যে আমি পুরো সমুদ্রের মাঝখানে এসে পড়েছি। তো এই টাইমটা যে কত ক্রুশিয়াল এটা আমি জানি। একটা প্রপার গাইডেন্স, এখানে টাকার হেল্পের থেকে সবচেয়ে মেইন হেল্প হচ্ছে একটা প্রপার গাইডলাইন। তো আমি চেষ্টা করি সবসময় আমার ভাই বোনদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, সমিতির মাধ্যমে, আমার ব্যক্তিগত মাধ্যমে। তো এইভাবে করে আমি সবাইকে কানেক্ট করে আজকে আপনি বললেন যে আমাদের সংগঠনে ইয়াং জেনারেশন আপনি দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও আসবে। আমরা আমাদের সামনে যে অভিষেক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানটা হওয়ার পরে ওরা মানে বুঝতে পারবে যে আমরা এখানে কতটা কালচারাল মাইন্ডেড, কতটা সোশ্যাল মাইন্ডেড, এবং আমাদের যারা সিনিয়র বড় ভাইরা আছেন তাদের সাথে আমরা কতটা ওয়েল কানেক্টেড, এবং ওনাদের সাথে আমাদের কতটা ফ্রেন্ডলি বিহেভিয়ার, এটা ওরা স্বচক্ষে যখন দেখবে ইনশাল্লাহ ফিউচারে ওদের পারসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে, এবং দেখবেন আরো ইয়াং জেনারেশন আমাদের সাথে অ্যাকোমোডেট করবে। এদের জন্য তোমাদের কি প্ল্যান ভবিষ্যতে, কি ধরনের আরো অ্যাক্টিভিটিস করার এই টাঙ্গাইল সমিতি থেকে? হ্যাঁ, এইটা তো অলরেডি আছে। আমরা সামনে যেটা প্ল্যান করছি, আমরা প্রতি সামারে আমরা অনেক স্পোর্টস এর সাথে রিলেটেড থাকি। যেমন আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি। তো অনেকে যারা দেশে থেকে নতুন আসে তারা তো এখানে বুঝে না যে কোথায় খেলবে বা আদৌ এখানে খেলা হয় কিনা। তো আমরা চেষ্টা করছি যে আমরা নিয়মিত আমরা ক্রিকেট অথবা ফুটবল বা ব্যাডমিন্টন এরকম একটা স্পোর্টস এর একটা এটা তো আয়োজন ছেলেদের, করব। মেয়েদের জন্য কি চিন্তা করছো? না, মেয়েরাও তো আছে। না না, মেয়েরা তো আছে, মেয়েরাও তো আপনার ব্যাডমিন্টন খেলে, যেমন আমার ওয়াইফই ব্যাডমিন্টন খেলে আমার সাথে। আচ্ছা, তো এখানে ব্যাডমিন্টন আছে, মেয়েরা যদি ভলিবল খেলতে চায় ভলিবল আছে, মেয়েরা এখানে ফুটবলও খেলে। আমাদের ইংল্যান্ড এবার ইউরো চ্যাম্পিয়ন 2 টাইমস। তো ইনশাল্লাহ আমরা সবাইকে সম্মিলিত করে আমরা স্পোর্টস, তারপর আপনার কালচারাল, যেমন ভাই বললেন যে আমরা গত ডিসেম্বরে আমরা মানে সাংস্কৃতিক ভাবে চিত্রাঙ্গন প্রদর্শনী, তারপর আরো যে সমস্ত আমাদের কালচারাল সাইটগুলি আছে ওগুলো বাচ্চাদের মাঝে তুলে ধরেছি। তো এইভাবে করে সবকিছু আমরা, কেবল তো আমাদের কমিটিটা ফর্ম হলো, ইনশাল্লাহ অভিষেক অনুষ্ঠানের পরে আমরা এই প্রত্যেকটা আমরা ইয়ার প্ল্যান করব একটা, যে আমরা এই নেক্সট যে 2 টার্ম, এই 2 টার্মে আমাদের কি কি প্ল্যান থাকবে, আমাদের কি কি আমরা প্রোগ্রাম করব। যেমন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আসছে সামনে, 16ই ডিসেম্বর আসবে। তো এই আমরা পুরো একটা ক্যালেন্ডার করবো আমরা 2 ইয়ার্স। ওই ক্যালেন্ডারের মধ্যে আমরা প্রত্যেকটা জিনিস আমরা সেপারেট করে করে আমাদের একটা প্ল্যান থাকবে যে আমরা মানে কিভাবে আগাবো সংগঠনটা, কোন কোন সময় আমরা কোন কোন অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আসবো সামনে। ইনশাআল্লাহ এটা আমরা আপনারা সামনে দেখতে পাবেন ভবিষ্যতে। সাউন্ডস ইন্টারেস্টিং। তো এই যে 30 তারিখে তোমাদের অভিষেক আসছে, এই অভিষেকে কি ধরনের অ্যাক্টিভিটিস থাকবে? ধন্যবাদ। আসলে আমাদের অভিষেক অনুষ্ঠানটা মূলত টাঙ্গাইল জেলা সমিতি ইউকের উদ্যোগে 2025-27 কার্যকরী কমিটির পরিচিতি অনুষ্ঠান। সেখানে আমাদের আমন্ত্রিত অতিথি থাকবে, আমাদের চিফ গেস্ট থাকবে, আমাদের টাঙ্গাইল জেলা সমিতির সকল সদস্যবৃন্দ থাকবে। এখানে আমাদের বাচ্চাদের একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে যারা যুক্তরাজ্যে ভালো রেজাল্ট করেছেন জিসিএসসি বা এ লেভেলে, এবং সেইখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আমাদের বিভিন্ন ধরনের শিল্পীরা সেখানে স্লো এবং ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবেন। আর এইখানে আরো কিছু ক্রিয়েটিভ বিষয় আমাদের এখানে তুলে এনেছেন। তো এই বিষয়গুলো আসলে মনে হয় শিবলি ভাই বলতে পারবে। শিবলি, তাহলে অ্যাড করো। জি, এখানে আমাদের ভাই যেগুলো বলেন এগুলো তো থাকবেই। এটার পাশাপাশি আমাদের কিছু নতুন আমরা এবার সংযোজন করেছি, যে আমাদের যারা সিনিয়র মেম্বার একদম, আমাদের এখানে অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন, তাদের জন্য একটা সম্মাননা আমাদের পক্ষ থেকে থাকবে, সমিতির পক্ষ থেকে। তারপরে আমাদের আরো যারা সিনিয়র আছেন, তারা আজীবন সদস্য একটা ক্যাটাগরি আমরা এনেছি, যারা একদম সিনিয়র পর্যায়ে, ওনাদের জন্য একটা সম্মাননা থাকবে। প্লাস আমরা বিশেষভাবে সম্মাননা দিব অনেকে আমাদের এখানে স্পন্সর আছেন, যারা আমাদের এই সমিতিকে ভালোবেসে স্পন্সর করেছেন, ওনাদের জন্য একটা সেগমেন্ট থাকবে। বাচ্চাদের জন্য থাকবে, যারা এবার জিসিএসসি তে যারা ভালো রেজাল্ট করেছে ওদের জন্য একটা পুরস্কার থাকবে। তো এইটা থাকবে। এইটার পাশাপাশি ইনশাআল্লাহ সব বাচ্চাদের জন্য আমরা একটা গিফটের ব্যবস্থা করেছি, যাতে কেউ মন খারাপ না করে যে আমি এবার পারলাম না। তো মানে বাচ্চাদের জন্য একটা থাকবে। তো ইনশাআল্লাহ আশা করি এটা খুবই একটা প্রাণবন্ত একটা অনুষ্ঠান হবে। আমাদের গেস্ট যারা আছে সবাই এনজয় করবে। হ্যাঁ, আর অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখে না, ডিনার তো অবশ্যই থাকবে। তো
ইনশাল্লাহ হোপফুলি ইট উইল বি ভেরি গুড প্রোগ্রাম। আমরা অনেকে যারা এটার পিছনে শ্রম দিচ্ছে, আপনি নিজেও জানেন আজকে 2 মাস ধরে এটার পিছনে আমরা কাজ করে আসছি। ইনশাল্লাহ আমরা উইল বি সাকসেসফুল, আমাদেরকে সাকসেসফুল হতেই হবে। অভিষেক উপলক্ষে আমাদের আরেকটা স্মারক সংকলন প্রকাশ হতে যাচ্ছে, হৃদয়ে টাঙ্গাইল এটার নাম। তো এটা সম্পাদনা করেছেন মাহবুব খান সুর, সম্পাদনায় আমি সহযোগী হিসেবে আছি সৈয়দ আব্দুল আহাদ সবুজ, এবং আমাদের প্রধান সম্পাদক আমিনুল ইসলাম শহীদ। তো উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। সেই সাথে আরও কিছু নাম আমি বলতে চাই, যাদেরকে আপনার টেলিভিশনের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমাদের মনোয়ার মোহাম্মদ, আমাদের সেক্রেটারি, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। সাইফুর রহমান টিটু, এখলাসুজ্জামান খান টুটুল, অ্যাডভোকেট ইফফাতারা রোজি, শিবলি শহীদ খুশনবিশ, যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত সভাপতি সাহেব এখানে যথেষ্ট সহযোগিতা করেছেন ম্যাগাজিনটা সম্পাদনা করতে। শামসুল আলম তালুকদার তারেক, নাজমুল আলম রাজীব, ইমামুল আহসান সুমন, ইউনুস আলী, শামিমা নসরিন তন্নি, নাইম মিয়া। এছাড়া আরও অনেকে আছেন যারা আমাদেরকে কন্টেন্ট দিয়ে, বাচ্চাদের বিভিন্ন ধরনের লেখনী দিয়ে, তাদের কবিতা দিয়ে, এবং সেই সাথে আপনি উপস্থাপক, আপনারও একটি লেখা আমাদের টাঙ্গাইল হৃদয়ে টাঙ্গাইলে প্রকাশিত হতে যাচ্ছে। গত তারিখে এইটার মধ্যে আমার একটা কবিতা আছে। জি, আপনার আমাদের টাঙ্গাইলে 2023-এও আপনার একটা কবিতা আছে। একটা কবিতা আছে, একটা কবিতা আছে, মনে আছে, লিখেছিলাম। তো শাহজাহান ভাই, আপনি অন্য কিছু অ্যাড করবেন? না, আসলে তো যে মানে আমাদের এই সংগঠন মূলত নবীন প্রবীণের সংমিশ্রণে মূলত করা হচ্ছে। তো আমি সবচেয়ে বেশি প্লিজড এই বছরের কমিটিতে আমি নবীনদের যে সহযোগিতা, ওদের যে কর্মতৎপরতা, আমি খুবই হ্যাপি। এবং ইনশাল্লাহ আমি প্রত্যাশা রাখি নবীন প্রবীণের সংমিশ্রণে বিশেষ করে নবীনদের যে সহযোগিতা, এটা অব্যাহত থাকবে। এবং তাদের নবীনদের পক্ষে এমন কোনো কিছু করা অসম্ভব না বলে আমি মনে করি, বিশ্বাস করি, এবং সেটা আমি উপলব্ধি করতে পারছি। তো আর এর সাথে আমি আরেকটু যোগ করবো, শিবলি শহীদ খুব ভালোভাবে এগুলো এক্সপ্লেন করে গেছে, সেখানে মনে হয় আরেকটু জিনিস একটু অ্যাড করলে ভালো হয়। যেমন আমাদের এই সংগঠনটা সৃষ্টি হওয়ার পরের থেকে আজ পর্যন্ত আমার জানা মতে 5 জনের মতো আমরা অত্যন্ত মর্মাহত যে 5 জন লোককে আমরা ভাই ব্রাদারকে হারাইয়েছি, তাদের আত্মার রহি মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমাদের 30 তারিখে যে অভিষেক অনুষ্ঠানটা হতে যাচ্ছে, তাদের পরিবারদেরকে আমরা ইনভাইট করেছি, তারাও আসলে, তাদের সব ছেলেমেয়েরা আসলে আমাদের সাথে আমরা সহমর্মিতা প্রকাশ করব, ছেলেমেয়েরা ইন্সপায়ার হবে। এটাও একটা উদ্যোগ। তো পরিশেষে আমি আরেকটা জিনিস বলবো, আসলে আমাদের বড় পরিচয়, আমরা ইমিগ্র্যান্ট। মূলত নিজেদের ভাগ্য অন্বেষণের জন্য আমরা দেশের থেকে বিভিন্ন দেশে আসলে এই আশা যাওয়ার পথে দেখা গেছে আসলে মূলত বিশেষ করে আমি ইউরোপে ছিলাম বিদায় এই অভিজ্ঞতাটা আমার একটু বেশি। দেশের থেকে আসার পরে অনেকেই আপনার 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে ইউরোপের মতো দেশে আসতে হচ্ছে। এই আমাজন পর্বতমালা পাড়ি দিয়ে আমেরিকাতে যেতে হচ্ছে। এই আসা যাওয়ার মধ্যে বৈধ অবৈধভাবে বিভিন্ন ওয়েতে এই সমস্ত দেশগুলোতে আসতে যে অনেকেই দেখা যায় বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যু, বিভিন্ন কারণে অনেকে আত্মহত্যা, মৃত্যুবরণ করেছে। কিন্তু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটি এখনো পৃথিবীতে বেঁচে আছে কিনা তাদের দেশের পরিবারের সদস্যরা এখনো জানে না। আমি সেই সমস্ত ভাই বোনদের জন্য শুধু পুরুষই না, আফ্রিকাতে অনেক মহিলাও এরকম এই পথে আসতে যায়, তাদের জীবন উৎসর্গ করেছে। আমি পরম স্রষ্টাকর্তার নিকট এই সমিতির পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। তো এটা একটা আমার দাবি থাকবে যে প্রত্যেকটা শুধু টাঙ্গাইল জেলা সমিতি না, সারা ওয়ার্ল্ডের ইমিগ্রান্টরা যারা আমরা বেঁচে আছি, আমাদের জানা মতে এই সমস্ত পথ পরিক্রমা পাড়ি দিতে যায় যে সমস্ত ভাই বোনের আত্মহত্যা মৃত্যুবরণ করেছে, তাদের পরিবারের প্রতি সহযোগিতা করার জন্য সবাই হাত বাড়িয়ে দেবেন, এটা আমি প্রত্যাশা রাখি। ধন্যবাদ। আমাদের সময় আসলে প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো যাওয়ার আগে শিবলি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলো। থ্যাংক ইউ ভেরি মাচ LB24 এর নিউজ যারা আছেন, দর্শক শ্রোতা সবাইকে, এবং আমি সবাইকে ইনভাইট করবো 30 তারিখে আপনারা আসবেন।
যদিও এটা একটু এনলিস্টেড করতে হবে, আপনারা এখনো যারা রেজিস্ট্রেশন করেননি বা কনফার্মেশন দেননি, আপনারা কালকের মধ্যে কনফার্মেশনটা দিবেন এবং 30 তারিখে আপনারা আসবেন এবং আমাদের অনুষ্ঠানটা এনজয় করবেন। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আমি সবাইকে ইনভাইট করছি আপনাদের ধন্যবাদ মাধ্যমে। শিবলি। আহাদ, তোমার কাছে লাস্ট কোয়েশ্চেন, যদি এই প্রোগ্রাম দেখার মাধ্যমে কোনো টাঙ্গাইল জেলার মানুষজন তোমাদেরকে রিচ করতে চায়, কিভাবে করতে পারে? আমাদের ফেসবুক পেজ আছে টাঙ্গাইল জেলা সমিতির। টাঙ্গাইল জেলা সমিতি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এছাড়া আমাদের ফেসবুক পেজে আমাদের সভাপতি, সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিকের নাম্বার সেখানে উল্লেখ করা আছে। তো আপনাদের মাধ্যমেও ওনারা যোগাযোগ করতে পারে। LB24-এ যোগাযোগ করলেও আপনারা টাঙ্গাইল জেলা সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করিয়ে দিতে পারবেন যদি ওনারা আমাদেরকে রিচ করতে না পারে। তো সেই ক্ষেত্রে আমাদের সভাপতি সাহেব বা আমাদের সেক্রেটারি সাহেবের নাম্বার আপনারা দিতে পারেন। যদি কেউ আমাদের অনুষ্ঠানে জয়েন করতে চায়, সবাইকে আমরা সাদরে আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য ওনাদের উপস্থিতির মাধ্যমে। ওই দিন 30 তারিখে শুধু টাঙ্গাইল জেলা সমিতির লোকজন আহ্বান না, যে কোনো কেউ আসতে পারে? এখানে আমাদের টাঙ্গাইল জেলা সমিতি ইউকের সম্পূর্ণ কার্যকরী কমিটি, টাঙ্গাইল জেলা সমিতিকে সকল সাধারণ সদস্য, তাদের গেস্ট, বহিরাগত বলতে আমন্ত্রিত অতিথি যারা আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এখানে যুক্তরাজ্যে অবস্থানরত বিভিন্ন প্ল্যাটফর্মে যারা আছেন, মেয়র, তারপরে ডেপুটি মেয়র, স্পিকার এবং অনেক কাউন্সিলর আমাদের এই অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন এবং বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ যারা টাঙ্গাইলের নয় তারপরেও তারা এখানে উপস্থিত হচ্ছেন আমাদের সংগঠনকে এই অনুষ্ঠানটাকে অলংকৃত করার জন্য। ধন্যবাদ। শাহজাহান ভাই, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে লাস্ট কিছু বলবেন? জি, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, ধন্যবাদ সবাইকে। আমি ব্যক্তিগতভাবে LB24-এর হাফসাফা, আপনার সহ আপনার যে কলাকুশলী সহকর্মী যারা আছে, এত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে এবং টাঙ্গাইল জেলা সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আবারও আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন সবার প্রতি আমার অনুরোধ রইল, আপনারা আমাদের 30 তারিখের এই অভিষেক অনুষ্ঠানে যোগদান করবেন। সবাইকে স্বাগত। ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক শ্রোতা, আজকে এইটুকুই ছিল। আমি হাফসা নূর, আবারও আসবো চিটচ্যাট শোতে কোনো নতুন কোনো গেস্ট নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।